হ্যালো বন্ধুরা, এটা হলো মালতীর বাড়ি। আর এখানে মামুনি ঘুমোচ্ছে আর রিয়া খেলাধুলা করছে। আরে বাবারে বাবা, মনে হয় দুনিয়ার সব গরম আজকেই পড়েছে। উফ, কি গরম পড়েছে না! সকাল সকাল এত গরম পড়েছে, কি যে করি না। ওরে বাবা, সারাটা দিন যে কি করে যাবে। রিয়ার বাবা তো জমিনে গেছে চাষ করতে, একটু পরেই চলে আসবে। আমি বরং আগের থেকে চাটা বানিয়েই রাখি। রিয়ার বাবা এসে গেলে চা চা করে করে আমার মাথাটা খেয়ে নেবে। তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে রাখি। যাই, আমি ঝাঁটাটা নিয়ে আসি। মা মা, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। শোনা মা আমার, একটু বসো, বাবা এসে গেলে সবাই মিলে একসাথে খাবো, ঠিক আছে? বাসি ঘর এখনো ঝাড় দিতে পারিনি। এই গাছগুলোর ডালগুলো কেটে দিতে হবে। শুকনো পাতাগুলো পড়ে পড়ে আমার উঠোনটা একদম নোংরা হয়ে যাচ্ছে। উফ বাবা, ঝাড় দিয়ে আমি আর কুল পাই না, কত ঝাড় দেব। বাসি ঘরটা জলদি ঝাড় দিতে হবে, তারপর কত কাজ বাকি। এখনো চা বানানো বাকি। রিয়ার বাবা চলে আসবে, তারপর আবার বাসন মাজা, কাপড় কাচা, আবার সীমা আসবে। এত কাজ পড়ে আছে, আমাকে জলদি জলদি করতে হবে। আমার জিপ গাড়িটা কি সুন্দর! এই গাড়িটায় আমি, মা, বাবা আর মামুনি ঘুরতে চলে যাব। রিয়া, তুমি পড়াশোনা করছো না কেন? এই সকাল সকাল তুমি খেলছো। ও মা, আজকে আমি একটু খেলি না, পরে আমি পড়তে বসবো। খাওয়া দাওয়ার পর আমি ঠিক পড়তে বসে যাব। এবারে চাষটা যদি ভালো হয় তাহলে কিছু টাকার মুখ দেখতে পাবো, আর হাতে কিছু টাকা আসলে সবাই মিলে পুরী ঘুরতে যাব। দেখি ঈশ্বর আমার কপালে কি লিখে আছে। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার চাটা বসিয়ে নি, জলটা দিয়ে দিই। আগুনটা জ্বালিয়ে নি। এই তো জল গরম হচ্ছে, এবার জলের মধ্যে চিনিটা দিয়ে দিই। এই তো জল গরম হচ্ছে, এবার আমি ফুটন্ত জলের মধ্যে চা পাতাটা দিয়ে দিই। কি গো, জমিন থেকে তো চলে আসলাম, আমার চাটা কোথায়? তৈরি করেছো আমার চা? তুমি জানোই তো, সকালবেলা যদি চা না খাই তাহলে আমার কাজে মন যে বসে না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে বাবা, হয়ে গেছে। কাঠের উনুনে রান্না করি, একটু তো সময় তো লাগবে, তাই না? তাই তো বলি একটা গ্যাসের ওভেন কিনো, কিন্তু তুমি তো তাও কিনবে না। কিপটে কোথাকার! বাবা রে, একটা কিছু বললে তো আমায় ঘুরে হাজারটা কথা শোনায়। আরে মালতী, তুমি কি জানো মাটির উনুনের রান্নার স্বাদ কত সুন্দর? এই গ্যাস ওভেন টোভেন কি ওই সব স্বাদ আনতে পারবে? খালি নাকে না ঠান্ডা, শুধু বাহানা করবে। যাই, চাটা নামিয়ে নি, হয়ে গেছে। এই দেখো, চা একদম তৈরি। এবার আমি উনুন থেকে চাটা নামিয়ে দিই। আর শোনো না, তুমি একটি কাজ করো, তুমি একটু তেল দিয়ে মুড়ি মেখে দাও তো। গরম গরম চায়ের সঙ্গে মুড়ি মাখা খেতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, মেখে দিচ্ছি, বসো তুমি। তখনই সীমা চলে আসে তার দিদির কাছে। আরে সীমা, তুই এসেছিস? আয় আয়, বস বস। হ্যাঁ গো দিদি, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছিলাম কাঠ আনতে, ভাবলাম তুমি যাবে নাকি, তাই তোমার কাছে এসেছি। ভাবলাম একটু জিজ্ঞেস করে যাই, তুমি যাও নাকি। আরে হ্যাঁ রে, দেখ আমারও কত কাঠ শেষ হয়ে গেছে, আমাকেও একটু জঙ্গলের দিকে যেতে হবে কাঠ আনতে। এই রিয়ার বাবাকে বলে বলে আর পারি না যে একটা গ্যাস কেনো, একটা গ্যাস কেনো। জামাই বাবু তো সবসময় এরকম। আয় আয়, ঘরে বস, আয় না, আয় চামুড়ি খা। আমরা চামুড়ি খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও খাই। যাই, এবার বাটিতে বাটিতে মুড়িগুলোও বেড়ে দিই। মুড়ি বাড়া তো হয়ে গেল। কি গো শুনছো? এই নাও তোমার মুড়ি। আমি চাটা নিয়ে আসছি, এনে। সীমা, তুইও চাটা নিয়ে নে। এ নাও রিয়া, আগে চা মুড়ি খেয়ে নাও, তারপরে আবার পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে মা। চলো চলো, আমরা এবার সবাই বেরিয়ে পড়ি জঙ্গলের দিকে, নইলে আরো বিকেল হয়ে যাবে।